আমাজন হলো এই পৃথিবীর সবচেয়ে বড় ও রহস্য ঘেরা বন। এখানে এমন কিছু অমীমাংসিত রহস্য ও বিষয় রয়েছে যা বিজ্ঞানীরা অনেক চেষ্টা করে উদ্ঘাটন করতে পারেনি। আজ থেকে প্রায় 5.5 কোটি বছর পূর্বে সৃষ্টি হওয়া এই বনের 70% জায়গাতেই মানুষের এখনো পা পড়েনি। এই 70% জায়গাতে কি আছে, দেখতে কেমন, তার কিছুই পৃথিবীবাসী জানে না। আধুনিক তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে এসে মানুষ ইচ্ছা করলে কি এই জঙ্গলের সবটাতে কি আছে তা দেখা ও জানা সম্ভব? উত্তর হলো হয়তো সম্ভব, কিন্তু তা যদি করা হয় সেটা হবে মানবজাতি ও পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদের জন্য অত্যন্ত ভয়ানক বিপদের একটি কারণ। কিন্তু কেন, কি সেই বিপদ? আপনাদের কি জানা আছে আমাজন বন কবে কিভাবে সৃষ্টি হয়েছে? এখানকার নদীর পানি কেন সারা জীবন ধরে ফুটতে থাকে? এখানে কেন ব্রিজ বানানো হয় না? এই জঙ্গল কতটা বড়, কতগুলো গাছ আছে, কি ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী এখানে আছে? এই সকল রহস্যময় প্রশ্নের সঠিক উত্তর জানতে দেখতে থাকুন আমাদের এই পর্বটি। দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে অবস্থিত আমাজন বন। দেশগুলি হলো ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়না, সুরিনাম, ফ্রেঞ্চ গায়না এবং ইকুয়েডর। এর আয়তন 70 লক্ষ বর্গ কিলোমিটার, যা 48টি বাংলাদেশের সমান। সমগ্র পৃথিবী জুড়ে যতগুলো রেন ফরেস্ট আছে, আমাজন বন তার একাই অর্ধেকেরও বেশি। পুরো পৃথিবীর প্রাণীকুল নিঃশ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেন গ্রহণ করে তার 20% আসে এই জঙ্গল থেকে। পৃথিবীব্যাপী যতগুলো ওষুধ তৈরি হয় তার 25% কাঁচামাল জোগাড় করা হয় এখান থেকেই। একই সাথে পৃথিবীতে উৎপন্ন মোট কার্বনের 20% শোষণ করে এই বন। 2013 সালের ভূস্থানিক তথ্য এবং কম্পিউটার মডেলিং ব্যবহার করে অনুমান করা হয়েছে যে এই বনে 400 থেকে 700 মিলিয়ন গাছ রয়েছে, অর্থাৎ প্রায় 70,000 কোটি গাছ রয়েছে। 40,000 প্রতির গাছপালার ভেতরে রয়েছে মাংসাশী গাছ, যেমন ভেনাস ফ্লাই, ট্রামসান্ডু, নেভেনহাস ইত্যাদি। এগুলোতে লম্বা তীক্ষ্ণযুক্ত কাঁটাযুক্ত পাতা বা বাসার মতো প্রকোষ্ঠ থাকে, যা পোকামাকড় ধরার জন্য ফাঁদ হিসেবে কাজ করে। যখন কোনো পোকামাকড় পাতায় শুয়ে যায় বা মধুর জন্য ভেতরে প্রবেশ করে, তখন এই ফাঁদটি বন্ধ হয়ে যায় এবং এই পোকামাকড়টিকে ভেতরে আটকে ফেলে। গাছটি তারপর এনজাইম নিঃসরণ করে সেই প্রাণীটিকে হজম করে ফেলে। এখানে আছে হেঁটে বেড়ানো গাছ, যা ওয়াকিং পাম নামে পরিচিত। এই গাছের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি তার শিকড়ের সাহায্যে অবস্থান পরিবর্তন করতে পারে। যদিও এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া এবং গাছটি আসলে হাঁটে না, তবে এটি তার শিকড়ের সাহায্যে নতুন জায়গায় স্থানান্তরিত হতে পারে। ওয়াকিং পাম গাছটি লম্বা এবং সোজা হয়। এর শিকড়গুলি মাটির ওপরে থাকে, যা গাছটির বেঁচে থাকার জন্য মাটি হতে রসদ গ্রহণ করে। যখন গাছটির শিকড় কোনো বাধার সম্মুখীন হয় বা পর্যাপ্ত পুষ্টি পায় না, তখন এটিতে নতুন শিকড় গজায় এবং পুরনো শিকড়গুলি মরে যায়। এভাবে গাছটি ধীরে ধীরে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। বিষয়টিকে দেখে মনে হয় যেন গাছটি হেঁটে বেড়াচ্ছে। এই জঙ্গলে 25 লক্ষ প্রজাতির কীটপতঙ্গ, 1294 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীপ, 428 প্রজাতির উভচর বা 2200 প্রজাতির মাছ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির অজানা জীবজন্তুর বসবাস। আমাজন বন গাছ দিয়ে এতটাই ঘন যে দিনের বেলাতে সূর্যের আলো সামান্য পরিমাণ মাটিতে পৌঁছাতে পারে। তাই এই বনের অনেক জায়গাতে রাতে তো বটেই, দিনের বেলাতেও থাকে অন্ধকার। এমনকি এখানে বৃষ্টির পানিও মাটিতে আসতে 10 মিনিটের মতো সময় নেই। শুনতে আশ্চর্য লাগবে যে আমাজন জঙ্গলে প্রায় 500 থেকে 1000টির মতো ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়া যায় মাত্র 200টির মতো ফল। সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকা সম্ভব নয়। আমাজনে প্রায় 300 এর বেশি উপজাতি সম্প্রদায় বাস করে। মোট ক্ষুদ্র নৃগোষ্ঠী সংখ্যা 10 লাখেরও বেশি। তারা বেশিরভাগই ব্রাজিলিয়ান, আর এরা পর্তুগিজ, স্প্যানিশের পাশাপাশি অন্যান্য ভাষায়ও কথা বলে। এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে, যা তারা ছাড়া এই পৃথিবীর বুকে আর কেউই বুঝে না। এখানে এমন কিছু আদিম মানুষ বসবাস করে যারা আজও সভ্যতার মুখ দেখেনি। তার এই জঙ্গল ছাড়া পৃথিবীতে আর যে কোনো কিছু আছে তার কিছুই তারা জানে না। এই জঙ্গলে কিছু মানুষ খেকো আদিবাসী আছে বলে শোনা যায়, যারা আপনাকে পেলে ঝলসিয়ে খেয়ে ফেলবে। এই রহস্যময় বনে বেশ কিছু দেওয়াল চিত্র বা গুহা চিত্র পাওয়া গেছে, যা আদিকালে সভ্যতার ইঙ্গিত বহন করে। এখানে দেখতে পাওয়া যায় জমিতে আঁকা বেশ কিছু চিত্র। এই চিত্রগুলো কত বছর আগে কারা এঁকেছিল, কি হাতিয়ার ব্যবহার করেছিল, এগুলোর কোনোটারই সঠিক ব্যাখ্যা আজও পাওয়া যায় নাই। এই বন কেবল উদ্ভিদেই নয়, নানা রকম পশু পাখি আর কীটপতঙ্গও রয়েছে। বিশাল বৈচিত্র্য রয়েছে এখানে। কোটি কোটি হিংস্র, বিষাক্ত আর ভয়ানক প্রাণী রয়েছে, যেমন গ্রিন অ্যানাকোন্ডা। গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী সাপ। এরা প্রায় 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন 250 কেজিরও বেশি হতে পারে। তবে কিছু অভিযাত্রী এবং জঙ্গলের আদিবাসীরা 62 ফুট লম্বা অ্যানাকোন্ডা দেখেছে বলে দাবি করেছে। এই সাপ সাধারণত জলাশয় ও পুকুরে বাস করে এবং শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে, অতঃপর গিলে নেই। এই সাপ এতটাই বড় যে একটি প্রাপ্তবয়স্ক মানুষকেও গিলে খেতে পারে। আমাজন জঙ্গলের সবচেয়ে বড় শিকারী বিড়াল হলো জাগুয়ার।
অনেক ক্ষেত্রে এদের বাঘ বলে অভিহিত করা হয়। এদের তীক্ষ্ণ দাঁত এবং মজবুত চল রয়েছে, যা দিয়ে তারা কচ্ছপের খোলসও ভেঙে ফেলতে পারে। এরা অত্যন্ত শক্তিশালী এবং নিঃশব্দে শিকারী। এরা এতটাই হিংস্র যে পানিতে নেমে কুমির পর্যন্ত শিকার করে খায়। পিরানহা, এটি ক্ষুদ্র কিন্তু ভয়ানক মাছ। এদের ধারালো দাঁত এবং শক্তিশালী চল রয়েছে, যা দিয়ে তারা খুব দ্রুত মাংস ছিঁড়ে ফেলতে পারে। বিশেষ করে লাল পেটওয়ালা পিরানহা সবচেয়ে ভয়ানক হিসেবে পরিচিত। এই মাছ দল বেঁধে ঘোরাঘুরি করে। আপনি যদি কখনো ভুলেও এদের দলের কাছে পড়েন আর এই হিংস্র মাছকে যদি আপনাকে দেখে নেই, তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার শরীরের সকল মাংস খেয়ে আপনাকে কঙ্কাল বানিয়ে দিবে। বুলেট অ্যান্ট, আমাজনের বিষাক্ত জীবের তালিকায় বুলেট অ্যান্ট অন্যতম। এই পিঁপড়া সাধারণ পিঁপড়ার তুলনায় বেশ বড়, মোটামুটি 1 ইঞ্চি বা এর চেয়ে আরেকটু বড় হয়। বুলেট অ্যান্টের কামড় বিশ্বের সবচেয়ে বেদনাদায়ক কামড়ের মধ্যে একটি। এর কামড়ের যন্ত্রণা গুলি লাগার যন্ত্রণার সাথে তুলনা করা হয়, যা থেকে এই নামকরণ করা হয়েছে বুলেট অ্যান্ট। এই পিঁপড়ার কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। ব্ল্যাক কেইমান, ব্ল্যাক কেইমান আমাজন জঙ্গলের সবচেয়ে বড় প্রজাতির কুমির। এরা প্রায় 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং অত্যন্ত শক্তিশালী শিকারী। এদের খাদ্যের মধ্যে আছে মাছ, পাখি, স্তন্যপায়ী প্রাণী এবং অন্যান্য সরীপ অন্তর্ভুক্ত। আমাজনের নদীগুলোতে এদের দেখা যায়। হার্পি ঈগল, হার্পি ঈগল বিশ্বের সবচেয়ে শক্তিশালী শিকারী পাখিগুলোর মধ্যে একটি। এরা 90 কেজি পর্যন্ত হতে পারে। এই ঈগল প্রধানত স্রোত বানর, কুইজাল ইত্যাদি শিকার করে থাকে, তবে কখনো কখনো প্রাপ্তবয়স্ক মানুষকে এরা শিকারের জন্য আক্রমণ করেন। ডার্ক ফগ, উজ্জ্বল রঙের ছোট ব্যাঙগুলি যতটা না সুন্দর তার থেকে বেশি বিষাক্ত। এদের ত্বকে থাকা বিষ যে কোনো প্রাণীর স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং দ্রুত মৃত্যু ঘটাতে পারে। টাইটা মাকড়সা, আমাজনের টাইটা মাকড়সা বিশাল আকারের এবং ভয়ানক হয়। এরা বিষাক্ত এবং এদের কামড় অত্যন্ত বেদনাদায়ক হতে পারে। ইলেকট্রিক অ্যালিল, এই মাছটি প্রায় 650 ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শক দিতে সক্ষম, যা কোনো মানুষকে বা বড় প্রাণীকে অজ্ঞান বা হত্যা করতে পারে। এই বিদ্যুৎ তাদের বিশেষ অঙ্গ থেকে তৈরি হয়, যা ইলেকট্রোসাইট নামে পরিচিত। এরা বৈদ্যুতিক শক দিয়ে কুমির, মাছ, ব্যাঙ, সাপ ইত্যাদি শিকার করে থাকে। আমাজন বন কবে কিভাবে সৃষ্টি হয়েছে? আজ থেকে প্রায় 11 কোটি বছর আগে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা সরে গিয়েছিল এবং এদের মধ্যে সমুদ্র তৈরি হয়েছিল। এরপর আন্দিজ পর্বতমালার প্রভাব ও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির কারণে দক্ষিণ আমেরিকায় খণ্ডে খণ্ডে বনাঞ্চল বিকাশের পথ তৈরি হয়। এরপর থেকে বনের পরিধি বৃদ্ধি পেতে পেতে আজকের এই রূপ ধারণ করেছে, যাকে আমরা আমাজন বন হিসেবে চিনি। আমাজন বনের ভিতর দিয়ে বয়ে গেছে আমাজন নদী। দৈর্ঘ্যের মানদণ্ডে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং জলপ্রবাহের পরিমাণের দিক দিয়ে এটি পৃথিবীর বৃহত্তম নদী। এর দৈর্ঘ্য প্রায় 6500 কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম নদী হল নীল নদ, যার দৈর্ঘ্য প্রায় 6550 কিলোমিটার। এই দুটি নদীর দৈর্ঘ্য নিয়ে কিছুটা বিতর্ক আছে, তাই কিছু ক্ষেত্রে আমাজন নদীকে পৃথিবীর দীর্ঘতম নদী হিসেবে ধরা হয়। যাই হোক, এই আমাজন নদী হলো এই বনের জীবনী শক্তি ও রসদের উৎস। এই নদীতে অনেক বেশি শাখা প্রশাখা আছে, যদিও ঘন বনের কারণে শাখা প্রশাখার সংখ্যা আজও জানা যায়নি এবং এগুলোর ম্যাপও প্রস্তুত করা হয়নি। এই নদী দিয়ে প্রতি সেকেন্ডে 74 লক্ষ ঘনফুট বা 21 কোটি লিটার পানি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে, যা এর পরবর্তী 7টি সম্পূর্ণ ভিন্ন নদীর জলের সমান। আমাজনের যে অংশ পেরুতে পড়েছে সেখানে সানাই 3 পিসকা নামক একটি অদ্ভুত নদী রয়েছে। পুরো পৃথিবী জুড়ে এমন নদী শুধুমাত্র একটি আছে। এই নদীর পানি অনেক গরম এবং সবসময় ফুটতে থাকে। এই নদীর জল এতটাই গরম যে এতে ডুব দিলে মানুষ মারা যেতে পারে। এর দৈর্ঘ্য প্রায় 6.4 কিলোমিটার, প্রস্থ 82 ফুট এবং গভীরতা 15 ফুটের আশেপাশে। এই নদীর পানির তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে। এই নদীর উচ্চ তাপমাত্রার কারণে এখানে সাধারণত কোনো প্রাণী বাঁচতে পারে না। যদি কোনো প্রাণী এই নদীর মধ্যে পড়ে যায় তবে দ্রুতই সেটি সিদ্ধ হয়ে যায়। এই নদীর তাপের উৎস হিসেবে কিছু বিষয়কে অনুমান করা হলেও প্রকৃত কারণ এখনও অজানা, যা এক রহস্য। এখানে ছোটখাটো কিছু ব্রিজ এবং সামান্য কিছু স্থলপথ থাকলেও আমাজন বনের বিস্তীর্ণ অঞ্চলে এমন কোনো সেতু নেই যা পুরো বনাঞ্চলকে অথবা বেশ দীর্ঘ জায়গাকে অতিক্রম করে। কেন আমাজন বনে বড় কোনো সেতু বা রাস্তা তৈরি করা হয়নি? মূলত পৃথিবীর পরিবেশ এবং আবহাওয়ার জন্য আমাজনের গুরুত্ব অত্যন্ত বেশি। যদি এই বন না থাকে তবে পৃথিবীতে কার্বন শোষণ ক্ষমতা কমে যাবে, বিশ্ব উষ্ণায়ন, আর্কটিক ও আটলান্টিক বরফ গলন, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি এবং ভয়াবহ বন্যা সহ আরও মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে পৃথিবীতে। তাই এই বন এবং এর জীববৈচিত্র্যকে রক্ষা করতে এখানে স্থাপনা বানানো হয়নি। তাছাড়া এই জঙ্গলে যেসব আদিবাসী বসবাস করে তাদের সংখ্যা খুবই নগণ্য এবং তারা বাইরের জগতের সাথে যোগাযোগ স্থাপন করে না। এমনকি এখানে এমনও আদি মানুষ বসবাস করে তারা এই জঙ্গল ছাড়া পৃথিবী বলতে যে আরও কিছু আছে সে সম্পর্কেও তাদের কোনো জ্ঞান নেই। তাই এখানে বড় ব্রিজ বা রাস্তা করার প্রয়োজন নেই।
ভিডিও শুরুতে বলা হয়েছিল যে আধুনিক তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে এসে মানুষ ইচ্ছা করলেই কি এই জঙ্গলের সবটাতে কি আছে তা দেখা ও জানা সম্ভব? উত্তর ছিল হয়তো সম্ভব, কিন্তু তা যদি করা হয় তবে সেটা হবে মানবজাতি ও পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদের জন্য অত্যন্ত ভয়ানক বিপদ। কেননা এই জঙ্গলের পরতে পরতে ওত পেতে আছে ভয়ানক ও বিষাক্ত সকল প্রাণী, আছে মানুষ খেকো আদিম মানুষ, বিষাক্ত গাছ, পাহাড়ের খরস্রোতা নদী, জলাশয় ইত্যাদি। তাই এখানে অভিযানে যাওয়া অনেক অভিযাত্রী বনের ভেতর হারিয়ে যায় বা মরে যায়। গুজব বা সত্যি যাই হোক না কেন, আমাজন বনের ভেতর স্বর্ণের তৈরি একটি শহর আছে যার নাম এল ডোরাডো। স্বর্ণের তৈরি শহর খুঁজতে প্রায় 13টি অভিযানে 100 জন মতো অভিযাত্রী প্রাণ হারিয়েছেন। অর্থাৎ এটা স্পষ্ট যে এই বনের ভেতর কোথায় কি আছে তা জানতে সব জায়গাতে যেতে হবে। এতে করে অনেক বাধা এবং প্রাণনাশের আশঙ্কা আছে। তাই বনের ভেতর নিরাপদে যেতে ও অভিযান চালাতে এই প্রাণীগুলোকে ও অনেক আদিম মানুষকে হত্যা করতে হবে, কেটে ফেলতে হবে কোটি কোটি গাছ, এমন অনেক ধ্বংসযজ্ঞ চালাতে হবে এই বনে। এতে করে পৃথিবীর বুক থেকে হয়তো বিলীন হয়ে যাবে পৃথিবীর পরিবেশ ও আবহাওয়াকে মানুষের বসবাস উপযোগী করে রাখায় এই বন। এতে করে কি ক্ষতি হতে পারে তা কিছুক্ষণ আগে বলা হয়েছে। তাই পরোক্ষভাবে এটি বলা যায় যে আমাজন জঙ্গলের রহস্য উদ্ঘাটন করলে মানবজাতি শেষ হয়ে যাবে। মহান সৃষ্টিকর্তার সৃষ্টি যে কত বড়, কত সুন্দর, কত নিখুঁত তা পুরোপুরি উপলব্ধি করা যায় এই আমাজন বনকে দেখে। ভিডিওটি রুচিশীল মনে হলে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।